আস্তে বেটা, তোর রাগ ঢোলের উপরে ভাঙ্গস, একটু পারবে সামান্য উপরেটা। দেওয়ান সাহেব একটু রাগ হয়ে গেছে। আপনি যে একটু আগে বললেন, বাউলের ব্যাখ্যা দিলেন, বা শব্দের অর্থ হইল বাতাস বা আত্মা, উল শব্দের অর্থ সন্ধানকারী। যিনি আত্মার সন্ধান করে, বাতাসের সন্ধান করে, সেই হইল প্রকৃত বাউল। বললেন আমি তো বাউল নই, তবে সেই বাউলদের গান করি। বাউল হলো গৃহত্যাগী, ঘর থেকে সম্পদ। বলছে আমার অনেকগুলি দোকান আছে, কোটি কোটি টাকার মালিক, আর হের কিছুই নাই। এটা কয়ে কইতেছে, কয় আমি 1 লাখ টাকা বায়না চাই। যদি আপনি বাউল না, ঠিক আছে, কিন্তু বাউলের ঘরে তো জন্ম নিছেন। যদি তাই হয়, বাউলদের স্বভাব চরিত্র যদি একজন শিল্পীর ভিতরে না থাকে, তাকে তো বাউল শিল্পী বলা যায় না। বাউলের স্বভাবটা যদি না থাকে, এমনও দরবার আছে যেই দরবারে কাজল দনকে নেওয়ার অনেক আশা করে, রজ্জব দনকে নেওয়ার আশা করে। এখন যদি আমি সেই দরবারে 1 লাখ টাকা চাই বসে থাকি, তাহলে ওখানে তো আর আমার যাওয়া হইল না, তার আশাও পূরণ করা হইল না। তাই আপনি কিসের বাউল শিল্পী? কিরে বাবা, আপনি বাউল হলেন কিসের? আপনি আবার বড় বড় গলায় কইতেছেন আমি মাতালের ছেলে। আমার সন্দেহ হইতেছে আপনি মাতালের ছেলে। কেমন কেমন? মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার নিজের চোখে দেখা। আমার বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান এবং আমার জন্মদাতা পিতা ইছাক দেওয়ান কোনাবাড়ি কাশিমপুর গানে গেছে। গান কমিটির লোক এসে বলতেছে, বাবা টাকা তো জোগাড় করতে পারি নাই, এই 5,000 টাকা আছে বাবা, তাও একটা গরু বিক্রি করছি রাত্রে, ওইটা বেঁচে আনছি। মাতাল আব্বার দিকে তাকায় বলতেছে, কি করুম দেওয়ান? আব্বা আবার তাকে খুব ভালোবাসতো, মানতো, সম্মান করতো। কয় মাতাল তুমি যা করো তাই। কয় তাইলে আসো আমরা দুজনে মিলে এই 5,000 টাকায়, জীবনে তো অনেক টাকা কামাবো, এই 5,000 টাকাও না নেই, টাকাটা দিয়ে আসে। চলে আসছে বাড়িতে গিয়ে, তারপরে যন্ত্রিকদের ঘরের থেকে টাকা দিয়ে তারপর যন্ত্রিক বিদায় করছে। আপনি 1 লাখ টাকা চান, আপনি মাতালের ছেলে, এটাও আমার বিশ্বাস করতে হইব। একটি কথা বলি, আপনি যা বললেন এতক্ষণ, সব এখানের শ্রোতা যারা, তারা শুনছে। তবে সব কথাই আমি হাসি মুখে উড়াই দিছি, কিন্তু একটা কথা, সেটা আমি কিন্তু ব্যথা পাইছি। সেই ব্যথার কথাটা হইল, একটা শিল্পী একটা শ্রোতা থেকে না বুঝে একজন শিল্পীকে ব্যথা দিতে পারে। একজন বাহিরের লোক একজন লোককে ব্যথা দিতে পারে, কিন্তু একটা তরিকতের লোক আর একটা তরিকতের লোককে যদি ফুল দিয়েও আঘাত করে, ওইটা আঘাত লাগে বেশি। সব কথা আপনার আমি খুব সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। আমি আপনার কাছে, আমি আপনাকে চাচা বলি, আপনি আমাকে ভাতিজা বলেন, ছেলের মতো জানেন, এটা খুবই ভালো। কিন্তু কোন স্টেজে কি হয়েছে সেটা আপনি এখানে রাগে গোসায় কি কথা বলবেন, মুখ দিয়ে আইসা যায়। এই জন্য বলা হয়েছে, তোমার মুখ দেওয়া হয়েছে, তুমি কতটুকু বলবা এটা হিসাব রাখো। তোমার মুখ আছে বিধায়ী তুমি যে বলবা, বলতে পারলেও তুমি হিসাব করে দেখো, তুমি যেন না বলো। তোমাকে হাত দিয়েছে, তুমি কতটুকু চালাবা, তোমার পা দিয়েছে, তুমি কতটুকু চলবা, তোমার চোখ দিয়েছে, তুমি কতটুকু দেখবা। এর অতিরঞ্জিত হয়ে গেলে এইটার হিসাবেই কাল হাসরের মাঠে আল্লাহর কাছে দিতে হবে। যাই হোক, আমি আর সেদিকে যাব না। আসলে ওই যে একটা কথা বলছে, পাগল মানুষ আমি, এর আমি পাগলের খাতায় রেখে দিলাম। পাগল মানুষ কত কিছুই তো করে নাকি। যাই হোক, একটা আমাকে বলছে যে আবহাওয়াতের বাণী কত বছর বয়সে হয়। আবহাওয়াতের বাণী যখন একটা মানুষের দেহে যৌবন আসে, পূর্ণ যৌবন আসে, তখনই আবহাওয়াতের পানি সৃষ্টি হয়। সেই পানিটাকে
ধরতে হইলে জানতে হইলে আমি কথাটুকু তো বলছি, আমি বেশি কথা বলবো না, একজন পীরের কাছে মুর্শিদের কাছে গিয়ে জেনে নেবেন। আরো কিছু কথা আছে, আমি জবাব দেব, একটি গান আমার আছে, সে গানটি করার পরে। দয়াল নাম যার হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যাই রে মারা, মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, আরে ভবে তার ভরা কি যাই রে মারা, ও তুই পইরা দেখ না ধরবি পদে রে, আরে তুই পইরা দেখ না ধরবি পদে রে, আরে দেখবি মুর্শিদ চান্দর সামনে খারাপ হবে, আরে দেখবি আওলাদ চান্দর সামনে খারাপ ভরা কি যাই রে মারা, দয়াল নাম যার হৃদয়ে ভরা, রে ভক্তার ভরা কি রে ভক্তার ভরা কি রে, আসতে বাবা, এখানে অনেক গুরু ধরার লোক আছে। আপনারা জানেন শেখ ফরিদ আউলিয়া, তিনি মায়ের বাক্য পালন করতে গিয়ে একই জায়গায় ৩ বছর কাটায় দেয়। ডাক দিয়ে বলে, মায়ের শেখ ফরিদ, আল্লাহকে পাইতে হলে ঘরে বৈশা পাওয়া যায় না, কোথায় পাইতে হবে? ওই যে দেওয়ান সাহেব বলছে যে আল্লাহ তো এখানেও আছে, আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মহিত, আল্লাহ ফুলে ফলে সর্ব জায়গায় বিরাজমান। তাই তার মানে এই না আল্লাহ সব জায়গায় থাকে। আমি রজ্জবদনকে বায়না করতে হইলে আমার ঠিকানা জানতে হবে। আমি থাকি ঢাকার জেলায়। ঢাকা কি সব জায়গায় থাকি? না। ঢাকার ভিতরে কোথায়? মিরপুরে থাকি। মিরপুর সব জায়গায় না, মিরপুর 1 নম্বরে থাকি। 1 নম্বরও অনেক বড় এরিয়া, সব জায়গায় থাকি না। সেখানে 1 নম্বর গেলে শাহ আলী বাবার মাজার। শাহ আলী বাবার মাজার অনেক বড় এরিয়া, সব জায়গায় থাকি না। এর উত্তর পাশে হইল বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনে গেলে আমাকে পাওয়া যাবে। ফাউন্ডেশনে গেলেই পাওয়া যাবে না, ওখানে অনেকগুলি চেয়ার, আমার নির্ধারণ করা একটা চেয়ার আছে, ওখানে গেলেই আমাকে পাওয়া যাবে। তাহলে আপনি বলছেন কুলবিল মুমিনিন আরশে লিল্লাহে তাআলা, মানুষের আরশ, মানুষের কলবই হলো খোদার ঘর। তাহলে সব জায়গায় শক্তি বিরাজমান, কিন্তু খোদা থাকে এক জায়গায়, সেটা মুমিনের কলবে থাকে। এই জন্য আমার আল্লাহ বলছে, আমি তোমার শাহরগ হইতে অতি নিকটে, তুমি খুঁজে দেখো, আমাকে পেয়ে যাবে। ডাকার মতো ডাকতে হবে। ওই পারে জয় তান্নের খেয়ে আনি, আরে বাজান গুরু দিল মহামন্ত্র, পারের তরণী হায় রে, ওই পারে জয় তান্নের খেয়ে আনি, হায় রে গুরু দিল আরে ও সে পার রে না ধনী মানি রে, আরে ও সে পার রে না ধনী মানি রে, পারে কর
মুর্শিদ নামের কাঙাল যারা ভাবে, আর দয়াল নামের কাঙাল যারা তার ভরা দি যাই রে মারা। দয়াল নাম গাইতে ভরা, ভক্তার ভরাতি করে মারা, ভক্তার ভরাতি করে মারা। যদি সব জায়গায় খুঁজেই খোদাকে পাওয়া যাইতো। মা বলে শেখ ফরিদ জঙ্গলে যাও। কি করো মা? গাছের নিচে জঙ্গলে গিয়ে কাটাও। 1 যুগ 12 বছর কাটাইছে। মায়ের জিগায় কি খাইছো 12 বছর? কয় মা ওই জঙ্গলের লতা পাতা ফল পাকছে, এগুলি ছিঁড়া ছিঁড়া খাইছি। মাই কয় সামনে আসো। আসছে, একটু চুল ধরে টান দিছে। শেখ ফরিদ বলে ও মা ব্যথা পাই তো। শেখ ফরিদের মায় কয় বাবা জঙ্গলে গিয়ে জঙ্গলের লতা পাতা ফল যখন ছিঁড়ছো তখন কি গাছে ব্যথা পায় নাই? আরে তুমি যে জঙ্গলের ফল ছিল্লা তার কাছে হুকুম নিছো, অনুমতি নিছো? কয় না বাবা। কয় তোমার সাধন হয় নাই, আবারও যাও। আবার 12 বছর গেছে, একটা রুটি বানায় নিয়ে গেছে। সকালবেলা কয় রুটি তোমাকে বিকালে খাবো, বিকাল হইলে বলে রুটি তোমাকে কাল সকালে খাবো। এভাবে 12 বছর কাটাইয়া চলে আসছে। মায়ে কয় মা বাবা এই 12 বছর কি খাইছো? কয় মা কিছুই খাই নাই। কিছুই খাও নাই? কয় না মা একটা রুটি বানায় নিয়ে গেছিলাম, ওরে বিকাল হইলে বলছি সকালে খাবো, সকাল হইলে বলছি বিকালে খাবো। এইভাবে আমি না খায়া 12 বছর কাটাইছি। মায়ে বলে বাবা তুমি খাও নাই ঠিক আছে, কিন্তু তুমি মনের সাথে প্রতারণা করেছো, তোমার সাধন হয় নাই বাবা। কয় মা এবারও হয় নাই? কয় না। কয় তাহলে কি করুম? কয় আবার যাও 12 বছর একটা গাছের নিচে গিয়ে বসো চোখ বন্ধ করে। গাছের নিচে গিয়ে চোখ বন্ধ করে হাই রে শেখ ফরিদ চোখ বন্ধ করে যখন বসিল, এক পলকে 12 বছর কাটিয়া গেল। 12 বছর পরে একটা পাখি এসে ডাকে ফরিদ রে ওঠ না। শেখ ফরিদ উঠছে, বাড়িতে গেছে, যাই কয় মা 12 বছর কিছু খাই নাই। কয় তুই যে কিছু খাস নাই তা তোর শরীর দেখেই বোঝা যায়, কারণ শরীরে কোনো মাংস নাই। মা আমার কি সাধন সিদ্ধি হয়েছে? কয় না বাবা হয় নাই। কয় কেন মা? কয় বাবা তুই তো এখনো মুড়ি দোষ নাই, তুই জঙ্গলে 12 বছর কাটিয়েছিস, তোর সাধন হয় না। তোর সাধন হয় নাই বাবা। এই সিদ্ধির গঞ্জে পৌঁছাইতে হলে তোর বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। শেখ ফরিদ কয় বাবা মা আমি কার কাছে মুরিদ হবো? কয় তোর একটা কাগজ লেখা দিই, এই কাগজে তার নাম আছে, ঠিকানা আছে, তুই চলে যা ধজলা নদীর পারে, ধজলা নদীর ওই পারেই তার বাড়ি, তুই পাড়ি দিয়ে ওই পারে গিয়ে তার কাছে মুরিদ হবি। ধজলা নদীর পারে গেল, যাইয়া যখন পারে দাঁড়াইল, আর ওই পারে বোয়ালি কলন্দর চোখ খুলে তাকাইয়া দেখিল। ওই পারে হলো বোয়ালি কলন্দরের বাড়ি। বোয়ালি কলন্দর তাকায় দেখে সর্বনাশ, যেই লোক আসতেছে আমার কাছে মুড়ি দেওয়ার জন্য, এই লোক আমার পর্যন্ত আইলে তো আমার ভিতরের বস্তু সবই লয়ে যাবো গা। পারে যত নৌকা ছিল ইশারে দিয়ে সব লয়ে গেছে গা, পারে কোনো নৌকা নাই। তাকায় দেখে কিভাবে যাবে? ওই যে মায় যে কাগজটা দিছে, এই কাগজ দিয়ে একটা নৌকা বানাইছে। নৌকা বানাইয়া পানির মধ্যে ছেড়ে ওই কাগজের নৌকার উপরে উঠে শেখ ফরিদ দাঁড়াইছে। হাত দিয়ে বয়ে বয়া কাগজের নৌকা বয়ে বয়ে যায়। বোয়ালি কলন্দর জানালার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে সর্বনাশ, কাগজের নৌকার উপরে বৈশা বৈশা যে আসতে পারে সে তো মস্ত বড় কামেল ব্যক্তিত্ব, সে আমার পর্যন্ত আসলে আমার খবর আছে। আল্লাহ
তোমার কাছে কিছু চাই না, তুমি এই মুহূর্তে নদীর ভিতরে ঝড় উঠাই দাও। আল্লাহ কই বলি তুই আমার বন্ধু, আল্লাহর ওলি হইল আল্লাহর বন্ধু, তুমি যা বলছো সেটা এখনই হবে। সাথে সাথে ঝড় উঠে গেছে। শেখ ফরিদ কই সর্বনাশ, ঝড়টা উঠাইল কে? এটা তো বোয়ালি কলন্দরের কাম। বোয়ালি কলন্দর আবার জালনার ফাঁক দিয়ে মাথা বাইর করে দেখতেছে কি করে। শেখ ফরিদ কয় মাওলা রে তোমারে জানাই, আমি মায়ের হুকুমে ৩/৩৬ বছর জঙ্গলে কাটাই। আমি যদি কিছু করে থাকি মাওলা তোমারে জানাই। ও মাওলা, জীবনে যদি আমি কিছু কোনো সাধন ভজন আমার থাকে, তার বিনিময়ে তুমি যেই নদীতে ঝড়টা উঠেছে তার মাথার ভিতরে 2টা শিং জ্বালায় দাও। বোয়ালি কলন্দরের মাথার ভিতরে 2টা শিং জ্বালায় গেছে, এখন জালনার ফাঁকের বাইরে তুলো মাথা, যখন শিং গাজা গেছে কারণ মাথার ভিতরে নিতে না। বোয়ালি কলন্দর সর্বনাশ, আমার মাথার ভিতরে শিং জ্বালাইছে, এটা তো শেখ ফরিদের কাম। আল্লাহর কাছে ডাক দিয়ে কো আল্লাহ, আমার কথায় তুমি নদীতে ঝড় উঠাইছো, তুমি নদীর ঝড়টা থামাই দাও। নদীর ঝড় থামাই দিছে। শেখ ফরিদ দেখে ঝড় থেমে গেছে, কয় আল্লাহ আমার ঝড় যেহেতু থেমে গেছে, যার মাথায় শিং গজাইছিল শিংটাও তুমি নিয়ে যাও। শিং লয়ে গেছে গা। নদী বাইয়া পার হইয়া ঘরের সামনে যায়। ঘরের সামনে যাইয়া শেখ ফরিদ ঘরের দরজা টোকায়। ঘরে আছেন কেউ বা কথা দেন বুঝাইয়া। আমি মুরিদ হইতে আসছি আপনার কাছে, একটু বাহিরে আসেন না চলিয়া। ভিতর থেকে বলে পুয়ালি শেখ ফরিদের ঠাই, তুমি যেখান থেকে এসেছো বাবা সেখানে চলে যাও না তাই। আমি তোমায় মুরিদ করতে পারবো না তোমারে জানাই। শেখ ফরিদ কয় মুরিদ না হইয়া আমি ফিরিয়া না যাই। বাবা আমার মা হুকুম দিছে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, আমি মুরিদ না হয়ে যাবো না। যদি আবার ৩/৩৬ বছর আপনার দরজার সামনে দাঁড়ায় থাকতে হয় তাই থাকবো। নাসরবান্দা ছাড়বে না, কি করবে? দরজা খুলছে, খুইলা করে ফিরাই কিভাবে? কয় বাবা আমার কাছে মুরিদ হইতে হইলে তোমার একটা শর্ত পালন করতে হবে। কি বাবা? কয় তোমার 1 যুগ 12 বছর আমি মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি, তখন ওজুর পানি লাগে আমার গরম করতে, শরীর একদিন বাকি দেখিল তাকাইয়া। ঘুম থেকে উঠে শেখ ফরিদ আগুনের লাগিয়া খুঁজিতে লাগিল, কোথাও শেখ ফরিদ বাবা আগুন নাই আর পাইল। ঘুরতেছে ঘুরতেছে কোথাও আগুন নাই, পেরেশান হয়ে গেছে। হায় হায় রে, আমি আগুন কেন পাই না? দূরে অন্য গ্রামে গেছে, সেখানেও পায় না। এর ভিতরে এবার টিপ টিপ বৃষ্টি পড়তেছে। দূর দিয়ে ধজলা নদীর পারে গেছে, ধজলা নদীর পারে গিয়ে দেখে ওই পারে একটা ঘরের ভিতরে মিটমিট করে একটু বাতি জ্বলতেছে। শেখ ফরিদ কয় তাহলে তো ওই পারে ওই ঘরের ভিতরে আগুন আছে, আমি এখন নদী পার হব কিভাবে? নদী যেভাবে উত্তাল, কোনো নৌকা নাই। একটু পরেই তাকায় দেখে অনেকগুলি শত শত ভেলা ভাইসা যায়, কলার ভেলা। যখন কলার ভেলা দেখছে, একটা কলার ভেলা জড়ায় ধইরা হাত দিয়ে বাইয়া বাইয়া ওই পারে গেছে। ওই পারে গিয়া কলার ভেলা থেকে নাইমা যখন তাকাইছে, ভালো করে তাকায় দেখে আসলে কলার ভেলা না, এটা মরা লাশ। ওই পারে বাতির কাছে গেল রে চলিয়া, ঘরের দরজার সামনে শেখ ফরিদ লইল রে দাঁড়াইয়া। ঘরে কেউ আছো নাকি, আমায় একটু আগুন দিবা দিয়া। ঘর হইতে এক রমণী বলিল ডাকিয়া, কে এসেছ তুমি ভিন পুরুষ আমার ঘরেরও সামনে, কিভাবে আগুন দিব তুমি ভিন পুরুষ? শোনো তাই এখনে, তুমি ভিন পুরুষ, আমি ভিন পুরুষকে দেখবো না, আমি ওয়াদা করেছি আজকে। বলে মা আমি তোমাকে মা বলে ডেকেছি, মা তুমি একটু দরজা খুলে আমাকে একটু আগুন দাও, আমি বড় অসহায়। যখন মা বলে ডেকেছে দরজা খুলেছে, দরজা খুলে তাকিয়ে দেখে এমন সুন্দর এক রমণী। বলে মা আপনি তো অনেক সুন্দর, আল্লাহ আপনাকে কত সুন্দর বানিয়েছে।
ওই রমণী বলে তুমি আমাকে চেনো? বলে না। বলে আমি একজন পতিতা। পতিতার ঘরে এসেছো আগুন নিতে? বলে কার ঘর থেকে নিব তা আমি জানি না, আমার একটু আগুন দরকার। শেখ ফরিদের চেহারাও যেন নূরে ঝলমল ঝলমল করে। বলে তোমাকে আগুন দিতে পারি, শর্ত একটা। বলে কি? বলে আমি অনেক পুরুষের সঙ্গ করেছি, তোমার মতো পুরুষ আমার জীবনে পাইনি। আজকের এই রাত্রটা তুমি আমার সঙ্গে কাটাবে, যদি রাজি থাকো তাহলে তোমাকে আগুন দিব। ভক্তি দিয়ে পড়ে গেছে পায়ের উপরে, পায়ে ধরে কই মাজননি, ধইরা কই তোমারে এমন ক্ষতি কইরো না মা এই সন্তানের উপরে। আমি তোমাকে মা বলে ডেকেছি মা, অন্য শর্ত দাও নাই আমারে। মা তুমি আমাকে এই ক্ষতি করো না মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, ছেলেকে তুমি কিভাবে বাঁচাবে? বলে যা, তোর এই শর্ত উঠাই নিলাম, কিন্তু শর্ত থাকবে কি? তোর একটা চোখ বন্ধ রাখতে হবে, পারবি? বলে আমি রাজি। ডান হাতের আঙুল দিয়ে ডান চোখটা উঠায়া মায়ের হাতে দিছি। দরদর করে রক্ত পড়ে দেহটা ভেসে যাচ্ছে, বুকটা ভেসে যাচ্ছে। একটু আগুন দিয়েছে, আগুনটা নিয়ে ধজলা নদীর পাড়ে গিয়ে দাঁড়াইছে, আর একটা বাতাস এসে আগুনটা নিভে গেছে। শেখ ফরিদ কয়ে একটা চোখের বিনিময়ে আগুন পাইলাম, আগুনটা নিভে গেল। আবার যায়, মা ও মা আমার আগুন তো নিভে গেছে মা, আমি তো আগুন নিতে পারলাম না। কয় তোর আবার যদি আগুন নিতে হয় তোর আর একটা চোখও দিতে হইব। আর একটা চোখ উঠাইয়া নারীর হাতে দিয়া মায়ের হাতে দিয়া আগুন টুক নিয়া জালালি ভাই যে নদী পার হইয়া ওই পারে গিয়া গরুর জন্য অজুর পানি গরম করে দরজার সামনে রেখা করজোরে এইভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছে। বোয়ালি কলন্দর দরজা খুলে দেখে তার সামনে একটি লোটা দরজার সামনে, আর করজোরে ওইভাবে শেখ ফরিদ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে বাবা পানি পাইলি কই? পানি যে ধোয়া উড়ে, গরম করতে পারছস? আগুন পাইলি কই? কয় বাবা পৃথিবীর কোথাও আমি আগুন না পাইয়া ধজলা নদীর ওই পারে এক পতিতার ঘর থেকে আগুন আনছি, আমার এই দুইটা চোখ বন্ধ করাই। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় বাবা তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগে না, তার আর কিছু লাগে না রে বাবা। তবে তোরে একটি কথা বলি কি, তোকে আমি মুরিদ করতে পারবো না, তবে তোকে আমি একটি কথা বলি, দিল্লিতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আছে, তার কাছে গিয়ে তোর মুরিদ হয়। তখন শেখ ফরিদ বলেছে তিনি বরং 36 বছর আমি মায়ের আদেশে জঙ্গলে কাটাইলাম, আপনার কাছে 12 বছর কাটাই আমার চোখ দুটার দেহ সব ঘিনি করে ফেললাম, আমার তো এখন কিছুই নাই, মাও ছিল সেও চলে গেল, এখন আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? তখন শেখ ফরিদ বলে সখী তোরাই আমার হইয়া আরে জিজ্ঞাস করিস তারে, সখী রে এত কানবি হৃদয়ের জ্বালা, এত কানবি হৃদয়ের জ্বালা রে জ্বালা, তোরাইয়া মারে রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে বন্ধু আর বিরহে আগুন রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে বন্ধু আর বিরহে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ও কাল সাপে দম ছিল বড়াই আমি বুঝাবো আর কারে,
আওয়াজ বাবা কাল সাপে তো কাল সাপে তো ছিল মরে বুঝাবো আর কারে আলসই তোরা হইলে মরদির প্রাণে তোরা হইলে মরদির প্রাণে যে জ্বালায়ং তোরে রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে বন্ধু আর বিজু আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। বাবা আজকে 7টা বছর হয় আমি যেই মুখটা খুঁজি আপনাদের ভিড়ে, সেটা হলো আমার জন্মদাতা এচাহক দেওয়ান। আরে দেশ বিদেশ ঘুরে বেড়াই আপনাদের মাঝে, কিন্তু সেই মুখের মতো দেখি না। যে লোকটা আমাকে নিজে পরিশ্রম করে গানকে কোরবানি দিয়ে আমাকে মানুষ করার জন্য মানুষ হইতে পারি নাই এখনো। আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই শুধু চরণ ধুলি পাওয়ার আশা। যেই রজ্জব চান এই নামের মালা গলায় দিয়ে চলে গেছে, তাকেও ভালো করে দেখি নাই। বাবা আমি শুধু একটা আশায় আছি, সেটা হলো আপনাদের এরকম সাধুগুরু মনি ঋষির একটু চরণ ধুলি যদি আমার মাথায় পড়ে, আমি ধন্য হয়ে যাব। এই যে সাধক যারা আসছে, তাই বাবা প্রশ্ন করে আমার কাছে, মাওলাই আলীকে একদিন নবী কান্ধের উপর লয়, কোথায় নিয়েছিল, কিভাবে নিয়েছিল, বলো পরিচয়। কাবা ঘরের ভিতরেই অনেক মূর্তি ছিল, ওই মূর্তিগুলি সব আমার নবীজি ভাঙ্গিল। একটা মূর্তি অনেক উপরে ছিল, ছোট ছিল ঝুলানো অবস্থায়। আমার মাওলাই আলীকে ডাক দিয়া দিনের নবী কয়, আলী ওই মূর্তিটা পারা দরকার, কিভাবে পারা যায়? আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনি একটা কাজ করেন, বেয়াদবি নেন না, আপনি আমার কাঁধে উঠা মূর্তিটা ভাঙেন। তখন নবী বলেছিল, না রে আলী, আমি তোর কাঁধে উঠবো না, তুই আমার কাঁধে উঠ। আলীকে সেদিন কাঁধে নিয়ে ওই মূর্তিটা ভেঙেছিল। এটা ভাঙার উদ্দেশ্য ছিল না, আলীকে মাওলা আলীকে মাওলাইতে দান করে খেলাফতি বস্তু দিয়েছিল। যেই খেলাফতি বস্তু প্রকাশ পেয়েছিল গাদির আক্ষুম ভাষণের মধ্যে, আমি যার মাওলা, আজকের থেকে আলী তারও মাওলা। এই তো আপনার কথা ছিল বাজান, ইহার বেশি নাই। রাত্র যখন শেষের দিকেই আমি দেখিবারে পাই, একটাই কথাই আমি জানবই আপনারই ঠাই। আমার দয়াল নবী তার রুহু তার জানটা কবজ করে আজরাইলের সাধ্য নাই, কিন্তু আমার নবী ঘরের ভিতরে শোয়া, আজরাইল গেছে আমার নবীর জানটা রুহুটা কবজ করার জন্য। তখন আজরাইল নবীর বুকের উপরে হাত রাখছে, তখন আমার নবী বলছে, আজরাইল রে তুমি আমাকে রুহুটা কবজ করবা কিভাবে, কতটুকু কষ্ট দিয়ে? আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনো কষ্ট দিব না। একটা শিশু যেমন মায়ের কোলে দুগ্ধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার রুহুটা নিবে। আমার নবীর রুহুটা নিল। তখন হাত রাখার পরে আমার নবী বলেছিল, আজরাইল রে 7 আসমানটা যেমন ভাঙ্গা পড়লো, আমার নবীর রুহুটা
এই যে নীল আজরাইল, আসলে নবীর রুহুটা কি আজরাইল নিছিল নাকি আজরাইল রুহু নিতে আইসা নবীর কাছ থেকে অন্য কিছু নিল? এই ছোট্ট করে একটি কথা। দয়া করে ওরে দয়াল রয়েছে দিনের ইদওয়াজার রয়েছে দিনের ইদওয়াজার। আসলে আমার প্রতি দুইটি গানের অনুরোধ আছে। আমি ছোট করে পাগল বাচ্চু সাহেবের একটা গান, এত জ্বালা দিলি বন্ধু